আচ্ছা, আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের মধ্যে আপনার কথার কোনো ভ্যালু থাকে না, বা ফ্যামিলিতেও বিশেষ আপনার কথার কেউ দাম দিতে চায় না? পরে হয়তো বোঝে যে আপনার কথা শুনলে কাজটা তাদের আটকাতো না, ভালো হতো, কিন্তু তাও আপনাকে বলে না, এসে কখনো সরি ফিল করে না। সবাই যেন মনে হয় উপেক্ষা করে চলে যাচ্ছে। অফিসেও একই ব্যাপার হচ্ছে। বারবার যদি আপনার মনে হয় যে আপনার কোথাও মান সম্মান পেতে সমস্যা হচ্ছে, অনেক করার পরেও সবাই আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড বলে নিচ্ছেন, অর্থাৎ এটা আপনার দায়িত্ব বলেই মেনে নিচ্ছেন, তাহলে মান সম্মান বাড়ানোর জন্য অনেকগুলো টোটকা কিন্তু হয়, যেগুলো আমাদের জীবনের ছোট ছোট বাধাগুলিকে কাটিয়ে আপনি আপনার জীবনের ছোট ছোট কাজের জন্য মান সম্মান পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও আজ আমি আপনাদের যে টোটকাটি বলছি সেটি শুধু মান সম্মান পাওয়ার জন্য বললে ভুল হবে, সেটি আপনার যে কোনো ইচ্ছে পূর্তির মন্ত্র হিসাবেও আপনি নিতে পারেন। যে কোনো ইচ্ছে পূর্তির মন্ত্র, অর্থাৎ আপনার সাথে জড়িত সমস্ত বাধা সে দূর করে দেবে এবং আপনার জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, মান সম্মান, রেসপেক্ট আপনার বাড়বে সমাজে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন, কয়েকদিনের মধ্যেই এর এফেক্ট আপনার শুরু হয়ে যাবে। এর জন্য আপনাকে সামান্য একটি ছোট্ট কাজ করতে হবে শুধু, কিন্তু এর ফল হবে খুব মারাত্মক। মারাত্মক মানে পজিটিভলি নিন, খুব ভালো এফেক্ট কিন্তু আপনারা দেখবেন। ঘরে থাকা জিনিস দিয়ে আপনি এগুলো করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, একজন হিপনোথেরাপিস্ট, একজন রেকি হিলার এবং একজন পাস্ট লাইফ থেরাপিস্ট। হিলিং স্পেস 111 চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত আশ্চর্যজনক টোটকা। কি করতে হবে এর জন্য সবার আগে বলে দিই, আর নিয়মগুলিও আমি বলে দিচ্ছি। তবে শুরুতেই বলে রাখি, এই টোটকাটি সকলেই করতে পারেন, ছেলে মেয়ে নির্বিশেষে, এবং যে কোনো সময়। যদি আপনি মাসিক চলে, ওষুধ চলে, এর জন্য কোনো বিধিনিষেধ নেই। আপনি নিশ্চিন্ত হয়ে এই টোটকাটি করতে পারেন। আপনার জীবন বেশ অনেকটাই স্মুথ হয়ে যাবে, আপনি নিজেই দেখতে পারবেন, এবং আপনার ইচ্ছে পূর্তির জন্য এটি করবেন আপনারা। তো এবার বলি, এটি আপনি কবার করবেন, কখন করবেন? এটি একবার মাত্র করে ছেড়ে দিতে হবে এবং ভুলে যেতে হবে। কেন কি এগুলো ম্যানিফেস্টেশন। বারবার আমি এই কাজটা করলাম, কবে আমার ফল পাবো, দরকার নেই। আপনি করবেন, ভুলে যাবেন। যেমন আমরা দান করার পরে আর লোককে বলে বেড়াই না যে আমি দান করে এসেছি, আমার পুণ্য কবে আসবে, ঠিক তেমনই করে ভুলে যাবেন। এর জন্য কি কি দরকার লিখে নিন এবার। সেটি হচ্ছে একটি মধুর ছোট্ট ডাব্বা, একটি সাদা কাগজের টুকরো, একটি লাল মার্কার পেন, ব্যাস এতটুকুই। আর এর সাথে দরকার আপনার বিশ্বাস এবং এই টোটকাটি করবার জন্য মনোসংযোগ। সবার আগে যেটা করবেন, 9 থেকে 10 বার ডিপ ব্রিথ ইন এবং ব্রিথ আউট করবেন। এটি আপনি যত ভালো করে করবেন, মনে রাখবেন, তত মন স্থির হবে। মন স্থির না হলে কোনো ম্যানিফেস্টেশন, কোনো টোটকাই কিন্তু কাজ করবে না। চটপট কথা বলতে বলতে, গল্প করতে করতে, পরে একটি কাজ আছে তারপরে আমি করে নিচ্ছি, হড়বড় করবেন না। একটু শান্ত হয়ে বসবেন। মধুর শিশি আপনারা জানেন কোথায় পাওয়া যায়, যে কোনো দোকানে। লাল মার্কার পেন, যেহেতু আপনারা ম্যানিফেস্টেশন করছেন, সবার বাড়িতেই লাল রঙের মার্কার পেন থাকবে, না থাকলে কিনে নেবেন বই খাতা কলমের দোকানে। আর সাদা কাগজ তো থাকবেই সবার বাড়িতে। এবার আপনি কি করবেন, বারবার 9 থেকে 10 বার ডিপ ব্রিথ ইন ব্রিথ আউট করে, যার জন্য আপনি এটি করছেন, যেই প্রবলেমটা সলভ করার জন্য, সেটা মাইন্ডে বারবার নেবেন যে আপনার এক্স্যাক্টলি কী চাই, সেটা মনে করবেন। এবং ভিজুয়ালাইজেশন করার মাধ্যমে আপনি দেখবেন যে আপনার যেন
এই কাজটি হয়ে গেছে, তারপরের যে হ্যাপিনেসটি সেটি ফিল করবেন। আর যারা ভিজুয়ালাইজেশন করতেই পারেন না তারা কি করবেন, তারা চোখ বন্ধ করে বুকের মধ্যে হাত দিয়ে বলবেন উপরের দিকে তাকিয়ে, থ্যাংক ইউ ইউনিভার্স ফর ফুলফিলিং মাই ড্রিমস। আপনার যেটাই মানে স্বপ্ন থাকুক সেটা এমনভাবে বলবেন যে আরে এটা তো হয়েই গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স, লাইক দিস, এমনি করে বলবেন। আর যারা বাংলায় বলবেন, ধন্যবাদ মহাবিশ্ব আমার এই কাজটি পূরণ করে দেবার জন্য, আমার মান সম্মান পাইয়ে দেবার জন্য, আমার রিকোয়ার্ড জব পাইয়ে দেবার জন্য। যেমনভাবে আপনার ম্যানিফেস্টেশন ঠিক যেমন হবে। তারপর কি করবেন, বলার পরে আপনি সাদা কাগজের একটি স্ট্রিপ কেটে নেবেন, মানে একটি রেক্ট্যাঙ্গুলার ছোট টুকরো কেটে নেবেন। তার উপরে নিজের নাম ভালো করে লাল কালির পেন দিয়ে লিখবেন, ভাঁজ করে মধুর শিশির মধ্যে ঢুকিয়ে দেবেন এবং শিশিটির মুখটি বন্ধ করে দেবেন। শিশিটি হাতে নিয়ে আপনার যে ইচ্ছেটা আছে যার জন্য আপনি করলেন সেটা থ্যাংক ইউ বলার মাধ্যমে 2-3 বার রিপিট করবেন। হাসতে ফিসফিস করে বলুন, চাই জোরেই বলুন, চাই মনে মনেই বলুন, রিপিট করবেন, থ্যাংক ইউ বলবেন, ব্যাস হয়ে গেল আপনার কাজ। এবার এই শিশিটা কোথায় রাখবেন, শিশিটা আপনার ইস্ট মানে পূর্ব দিকে রাখবেন। পূর্ব দিকের কোনো আলমারি হতে পারে, পূর্ব দিকের কোনো শেলফ হতে পারে, এমন জায়গায় রাখবেন যেন সবসময় আপনার চোখে না পড়ে, একটু আড়ালে। কেন কি লোকজন যখন বারবার জিজ্ঞেস করে তখন সেই জিনিসের গুরুত্ব অনেক কমে যায়, তাই একটুখানি আড়ালে রাখবেন। আলমারির মধ্যে লুকিয়েও রাখতে পারেন, ড্রয়ারেও রাখতে পারেন, বা আপনার পূর্ব দিকে যদি ঠাকুরের মন্দির থাকে, ঠাকুরের পুজোস্থল থাকে সেখানে রাখবেন। একটা পরিষ্কার জায়গায় আপনি রেখে দেবেন, ব্যাস। এবার ভুলে যান। তারপরে দেখুন আপনার সাথে কেমনভাবে ম্যাজিক চলতে থাকে। আর আপনি অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স বলে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর মনে রাখবেন, আপনার আশেপাশে যদি কারোর মনে হয় যে কাউকে সাহায্য করবেন তাহলে অবশ্যই তার সাথেও এই নিয়ম যেটি আমি বললাম সেটি শেয়ার করবেন। এক একটি শেয়ার আপনার জন্য কিন্তু অনেক অপরচুনিটির দরজা খুলে দেবে ইউনিভার্সের তরফ থেকে। আজ এই পর্যন্তই থাক, নমস্কার।